হাঁসের ডিম আনছি ক্ষেতের। এই যে হাঁস দাদা আইছি, এখান থেকে ডিম আনছি। আর সঙ্গে এই যে ফুটলা, পাতার ফুটলা না করলে তো বুঝতেন না, তাই করলে দেখাইতেছি। এই যে পাতার ফুটলা আমার উনলা ব্যাগ নিয়েছি না, বাজার করতাম যাবো, হঠাৎ বাজার করে লই ফেললাম। তাই আমার বাজারটা কেমন হইলো বন্ধুরা একটু কমেন্ট করেও করবেন। আর এই শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর এই যে দেখতেছেন আমি এখানে জমিনের মধ্যে আইছি, অনেকে ক্ষেত করে বন্ধুরা, তাই ক্ষেত কাটা শেষ হয়ে গেল আর সব ধান নিয়ে গেল বাড়িতে। তাই এবার ক্ষেতগুলো একদম জলে ডুবিয়ে আছে, আর কয়েকদিন বাদেই শুরু হবে ক্ষেত কুবানি, তারপরে জ্বালা ফালাইব, ধানের জ্বালা লাগাইব, তারপরে ধান গাছবো, তারপরে ধান হবে, তারপরে আমরা খাবো বন্ধুরা, তাই না বন্ধুরা? আর দেখুন কত সুন্দর বৃষ্টি, একদম ক্ষেত জলে তলতল করতেছে বন্ধুরা। আর এটা কুবাইতে এখন একটু সুবিধা হইব, যাতে বৃষ্টি পড়ছে আর ক্ষেতগুলো ভিজা। তাইলে চলুন, আর আমি আজকে আইছি এখানে কিছু পাতা নিয়ে যাব, বড়া খাবো, খুবই স্বাদ, খুবই টেস্টি। আর কস্তুরি নিতে আইছি বন্ধুরা। তাইলে চলুন এবার দেখাই কি পাতা নিমো আর কস্তুরি নিমো। আর সঙ্গে এখানে জমিনের মধ্যে কয়েকটি হাঁস আছে বন্ধুরা। তাইলে দেখুন এই যে হাঁস এই খাইতাছে, দেখুন চই 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 করে কতটি হাঁস খাইতেছে বন্ধুরা। এই যে দেখুন খুবই ভালো লাগে। আর হাঁসের ডিম খাইতে কে কে পছন্দ করে বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে ছোট্ট একটা এই জলের আছে, এই যে দেখুন এটা কি সুন্দর করে স্নান করতেছে। ওহ কি ভাল লাগে এই দৃশ্যটা বন্ধুরা, তাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। দেখুন একটু জল পাইলে তারা কি খুশি, এই যে দেখুন খুবই খুশি, সাঁতার কাটতেছে, এই যে স্নান করতেছে, খুবই আনন্দ। এই যে হাঁস, আর আমার সামনে একজন আছে, তাই না খাইতেছে, তাই না কিতা পেয়েছে খুব। এটি তো একদম সুন্দর করে সাফ সাফাই কইরা জ্বালা ফালাইব অনেকে, তারপরে ধান ভাঙ্গাইয়া বাজারে চাল বিক্রি করবে আর আমরা খাবো, তাই না বন্ধুরা? এই যে দেখুন, আর সঙ্গে সকাল সকাল একটা প্লেন যাইতেছে বন্ধুরা, আর খুবই ভালো লাগতেছে। দেখুন খুব সুন্দর একটা দৃশ্য, তাই আপনাদেরকে বলছি বন্ধুরা। আর এই যে দেখুন খুবই সুন্দর দৃশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি পাতাগুলি নিয়ে যাবো বন্ধুরা। এই যে দেখুন এই পাতাটি, এটি খাইতে খুবই স্বাদ ভরা আর খুবই ভালো লাগে। এটি ধান ক্ষেতের মধ্যে উঠে বন্ধুরা। এই যে দেখুন পাতাটি দেখলে, আর এটির মধ্যে খুব ছোটো ছোটো ফুল ফুটছে, এই যে ফুলটি খুব সুন্দর দেখুন। আর সঙ্গে এই কস্তুরি, এই যে কস্তুরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি তো কস্তুরি নেবো, এই যে এটা, এইগুলো হচ্ছে কস্তুরি। আর এটার ফুলও বড়া গাঞ্জা, খুবই স্বাদ, আমরা খাইছি আগে। আর এই যে দেখুন পাতাগুলি। তাইলে চলুন আমি এবার নিয়ে যাই, নিয়ে রান্না করবো আজকে। আর অনেকটা দেরি হয়ে গেল, তাই ওই দিকেও ফুল আছে, খুব সুন্দর কস্তুরির ফুল ফুটছে। এইটা একটু বড় হয়ে গেছে, পেনা কস্তুরি, হ্যাঁ। আর এটা নিয়ে যাব বড়ার খাওয়ার লেগে, বড়া খাইতে খুবই স্বাদ, খুবই টেস্টি বন্ধুরা। আর কস্তুরি দিয়ে গুদক। চলুন তাহলে পরে বিরুদ্ধে দেখা হবে। এটি খুবই স্বাদ, খায়া একবার দেখবেন বন্ধুরা, কাঁচাদারে পাইলে খুবই টেস্টি খাইতে বড়াটি, একবার খেয়ে দেখবেন, খুবই স্বাদ, খুবই স্বাদ। অনেক সময় কী তরকারি খাইতে খাইতে, সবজি ভাজা খাইতে খাইতে অনেক সময় মনে হয় একটু পাতা দিয়ে ভরা খাই, তাহলে মুখের যে স্বাদ এটা একটু পরিবর্তন হয় কি। তাই আমি চলে এলাম এই পাতা দেখে আর লোভ সামলাতে পারছি না বন্ধুরা, তাইলে পাতা তুলছি। এই যে দেখুন অনেকটি পাতা তুলছি। এই যে মধ্যে যে দিকটা এটা নেবেন, খাইতে খুবই স্বাদ। এটা চাইলে নিতেন না, আমি শুধু এই যে মধ্যের দিকটা এটা নিয়ে নেব। আর বড় হইলে কি একটু শক্ত শক্ত হয়ে থাকা, তাইলে আমি চিন্তা করতেছি আমি ক্ষেতের মধ্যে নিয়ে সুবাগাই, আজকে সুবাগাই আনি বাড়ির যে বন্ধুরা। কি আর মালিকে করবো, তুমি কই থেকে বিজ্জাটি চাইছো? আর দললে তো বল মাছটা মালিকের এই খাওয়া মজা লাগে, এটা তো জানিও নেই ভালো করে। মালিকের খাওয়া টেস্ট করামু, জিজ্ঞেস করুম কতটুকু স্বাদ হয়েছে, তারপরে তো কী করুম আমি খামু, ধরুম আমি আগে, কিন্তু খাওয়াবো মালিকের আগে বেশি। মালিকে বলা মাছ খাইতে খুবই পছন্দ করে। আমি ভাবতেছি এটার টাইম না নিয়ে আমাকে অনেক দূরে, আর পড়লে ধরবেন কিন্তু। এই দেখুন দেখুন দেখুন, এটা না একটা মোটামোটা আছে, তাইলে কি হবো আমার বাঁচতে সুবিধা হইব। ইস এই যে খাইতে গেলে তো একটু কষ্ট করতে লাগবো না, আর যুগে যদি দৌড়ে মানে পারে
হইলে সব পালাই আমি দূর। আই রে এই যে জুতাটা বেঁচে গা। আই রে এই যে জুতাটা বেঁচে গা। এটি অল্প তো মানে গুড়াটা শুধু লইতে পারবেন আপনি, আর বাকি জায়গাটা আছে না শক্ত, সাত পাতের না খাইয়া, কিন্তু মেন আগাটা নিতে লাগবে এই জায়গার। বন্ধুরা আমি ব্যাগ আনছি না, এই যে আমার পাতার বড়া রেডি, আর কস্তুরি তুললাম, কিন্তু এই নিমু কীভাবে আমি এটা চিন্তা করতেছি। আমার বাড়ি তো অনেক দূরে, আমি এটা কীভাবে নিমু, ব্যাগ আনছি না, আর আমার কস্তুরি বাজারটা কি কেমনে নিমু বন্ধুরা, ব্যাগ তো নিয়ে আইলাম না। ওখানে আমার উনলার আচলে বাইন দিয়ে লিয়ে যেতে লাগবো, যে বাপ দেখতেছি বাজারে নমুনা ডেলি তো জামাই বাজার করে, আজকে আমি বাজার করলাম। আর মাগনা বাজার কেমন হইলো, এই যে কস্তুরি আর উনলার ভিতরে ফাতার বড়া, এটা দেখাইতে পারতাছি না। আর সঙ্গে এখান থেকে ডিম নিয়ে যাবো, দুজো রাস্তা পাই কিনা লইয়া যাবো আজকে বাজারটা। জামাই আজকে কষ্ট করে বাজারে ফাটাইতাম না বন্ধুরা, আজকে আমি নিজে কষ্ট করে খাওয়াম, ডেলি ডেলি তো আমার জামাই খাওয়া ওই বাজার ফেরা। তাইলে চলো আজকে কি কি বাজার করি আর কি কি রান্না করি, বাইর যাই কমো, কিন্তু প্যাকেট ডুবো ডুবো আমার পাও একদিকে ফাড়া দিলে আরেকদিকে যাই, যদি পড়তে পারি তাহলে বল মাছটা ধরুন, আর ডিম নেওয়া কেন বল মাছটা দিয়ে ওই আজকে শস্য দিয়া মাকা মাকা কইরা জামাইরে বেশি করে খাওয়াম। তাড়াতাড়ি বাইর যাই, যাই দেখি জুগুটিগু ধরছে নি পায়ের মধ্যে, তাইলে তো সব বাজার ফালাই দিম ডিলটা। এই যে বাজারে না রাখলাম, আর সঙ্গে হাতের মধ্যে ফেক সেক, পায়ের ভিতরে তো ফেক আসই, উনলা তো ফেক লাগাইছি, আর আমার বাজার কস্তুরি ডিম পাতা লতা বাজার।